বন্ধুরা স্কুলে টিফিনে দেওয়ার জন্য বা অফিসে দেওয়ার জন্য অথবা তোমরা সকাল সন্ধ্যে নাস্তার জন্য কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো খুব কম উপকরণ দিয়ে। এত টেস্টি রেসিপি, একবার দেখে নাও কিভাবে বানিয়েছি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, 1 বাটি আর কি, তোমরা যে বাটি মাপে নিতে পারো। এবার এর মধ্যে আমি কিছু ভেজিটেবলস দিয়ে দেবো, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা। এটার মধ্যে তোমরা কিছু অন্যরকম সবজি দিতে পারো, এটা পুরো আমি নিরামিষভাবে দেখাচ্ছি, তোমরা চাইলে এতে পেঁয়াজও দিতে পারো। এবার আমি 1/2 বাটি দই দিয়ে দিলাম, এটা একটু বাটিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেবো। তবে এর মধ্যে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো। চিনিটা তোমরা চাইলে দিতে পারো, নাও পারো, চিনিটা অপশনাল, আমি একটু দিয়েছি যাতে দইয়ের সাথে চিনিটা ভালো লাগে। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দইটাকে আগে, তারপরে আরও একটু জল দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো যাতে সুজিটা ভালো করে নরম হয়ে যায়। দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, এটা আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো যাতে সুজিটা একদম ভালোভাবে নরম ও সফট হয়ে যায়। এবার এখানে আমি একটা বাটিতে 4টে সেদ্ধ করা আলু নিয়েছি, এতে স্বাদ মতো নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর ধনেপাতা দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেবো আলুর সাথে। আলুটা যাতে খুব সুন্দর একদম মাখানো হয় সেই জন্য এই মশলাগুলো দিতে হবে। আর দিয়ে এত সুন্দর লাগে এই রেসিপিটা, তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। আর এইভাবে বানালে কোনো তরকারি করতে লাগবে না, তোমাদের জাস্ট আধ ঘন্টার মধ্যে পুরো রেসিপি কমপ্লিট হয়ে যাবে। আর একসাথেই কিন্তু তোমরা পিৎজা, বার্গার, এমনকি ধোকরা যে হয় তার রেসিপি একসঙ্গে কিন্তু 3টের স্বাদ একটা রেসিপিতেই তোমরা পাবে। তোমরা অবশ্যই বানিয়ে দেখো কত সুন্দর এই রেসিপিটা হয়েছে। বুঝলেন, এইভাবে আলুটা মাখানো হয়ে গেছে। এবার আমি একটু আলু নিয়ে গোল করে এরকম টিক্কির মতন করে নিচ্ছি। এইভাবে সব আলুগুলোর আমি করে রেখে দেবো সাইডে। এখানে 4 পিস পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলো একটা এরকম সাহায্যে আর কি, গ্লাসের সাহায্যে আমি কেটে নিচ্ছি, গোল করে একটু কেটে নিচ্ছি। তোমরা তোমাদের বাটির মাপ করেও কাটতে পারো, আমি এরকম গ্লাসের মাপ করে কেটে নিচ্ছি। আমার 4 পিস এখানে কাটা হয়ে গেছে। এবার এই 4টে বাটির মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। দেখো প্রথমে আমি 3টে বাটিতে ব্যাটারটা দেবো, কিন্তু আমি 4টে বাটিতেই কিন্তু তেলটা লাগিয়ে রাখছি। আমার বাটির সাইজগুলো একটু বড় বড়, সেই জন্য ব্যাটারটা একটু বেশি লাগবে। ছোট ছোট বাটি হলে কিন্তু খুব সুবিধে হয়। এবার এই ব্যাটারটার মধ্যে একটু জল দিতে হবে, দেখতে পাচ্ছ কত ঘন হয়ে গেছে। এই ব্যাটারটা একটু পাতলা ধরনের করতে হবে, খুব ঘন করলে হবে না, একটু পাতলা ধরনের এই ব্যাটারটা করতে হবে। এবার ভালো করে মিশিয়ে এর মধ্যে সামান্য একটু খাবার সোডা দিয়ে দেবো, বেকিং সোডা আমি এখানে একটু দিয়ে দেবো। তোমাদের কাছে বেকিং সোডা না থাকলে ইনো নেবে। আমি এটাকে 2 ভাগ করে নিচ্ছি আগে, কেন প্রথমে আমি একটু বেকিং সোডা দিয়ে দেবো, তারপরে আবার একটু বেকিং সোডা দেব। দেখো প্রথমে আমি বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে এবার বাটিগুলোর মধ্যে আমি একটু একটু করে দিয়ে দেবো। 2 থেকে 3 চামচ করে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এখানে আমি গ্যাসে জল বসিয়েছি, জলটা থেকে যখন ভাপ উঠেছে এরকম স্ট্যান্ডের মধ্যে বাটি 3টে বসিয়ে দেবো। যেহেতু বাটিগুলো বড় বড় সেই জন্য আমি এখানে 3টে বাটি বসিয়েছি। এবার এই যে পাউরুটিটা এখানে কেটে নিয়েছিলাম এর মধ্যে একটু চাটনি লাগিয়ে দেবো। এখানে আমি ধনেপাতার চাটনি লাগিয়ে দিচ্ছি, যেহেতু 3টে বাটি বসিয়েছি সেই জন্য আমি 3টে পাউরুটির মধ্যে প্রথমে লাগিয়ে নেব, তারপরে একটা পাউরুটি আমি পরে লাগাবো। দেখো 3টে পাউরুটির মধ্যেই কিন্তু আমি ধনেপাতার চাটনিটা লাগিয়ে দিচ্ছি। এটা সব রকমের স্বাদ পাবে বন্ধুরা, তোমরা একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখো কেমন লাগছে। এবার দেখো অনেকটা জমে গেছে। এবার যেদিকে আমি চাটনিটা লাগিয়েছিলাম সেদিকে উল্টো দিক করে পাউরুটিগুলো আমি রেখে দিচ্ছি। দেখো এবার এর উপরে আমি এই পাউরুটির ওপরে আমি একটু টমেটো সস লাগিয়ে দেবো। দেখো এইভাবে টমেটো সস আমি লাগিয়ে দেবো পাউরুটির ওপরে।
তোমরা চাইলে টমেটো সস দিতে পারো, নাহলে অন্য কিছু চাটনিও কিন্তু এখানে দিতে পারো, কিন্তু টমেটো সসটা দিয়ে দেখবে অসাধারণ লাগে খেতে। এবার যে আলুটা মাখিয়ে যে টিক্কি করে রেখেছিলাম সেইটা একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তাহলে বুঝতে পারছো কত সুন্দর হবে। এবার বাকি ব্যাটারটা যে ছিল তার মধ্যে একটু বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর ওপরে কিন্তু ভর্তি করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু আমার এখানে একটু ভুল হয়েছে, এই যে আমার পুরো বাটিটা ভর্তি করে দিয়ে দিয়েছি, কারণ এটা ফুলে উঠলে না পড়ে যাবে। তোমরা একটু খালি রেখে কিন্তু ব্যাটারটা দেবে। আমার এখানে ভুল হয়ে গেছে, একটু ব্যাটারটা বেশি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এখানে ব্যাটারটা একটু অল্প করে দেবে, যেন বাটির মুখটা একটু খোলা থাকে, কারণ এটা যখন ফুলে উঠবে তখন বাইরের দিকে কিন্তু পড়ে যাবার ভয় থাকে। দেখো এইভাবে করে কিন্তু চাপা দিয়ে 30 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দিতে হবে, যাতে ভালোভাবে একদম হয়ে যায়। দেখতে পাচ্ছ আমার বাটিটা এখনই একদম ভর্তি হয়ে গেছে। এটা যখন ভাপানো হবে না তখন বেশি একটু ফুলে যাবে, সেই জন্য বলছি একটু বাটিটা খালি রেখে তোমরা করবে। দেখো একখানটায় আমার কত সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমার কিন্তু হাতে একটুও লেগে নেই। এবার নামিয়ে এটা ঠান্ডা করে নেব। এবার গ্যাসেতে আমি আরেকটা প্যান বসিয়েছি, এতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটু কালো সর্ষে দিয়ে দেবো, আর 3টে কাঁচা লঙ্কাকে টুকরো করে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে একটু কাঁচা লঙ্কাটা ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। দেখো কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। আর বন্ধুরা তোমাদের তো মনে করাতে ভুলে গেছি, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিও দেখার জন্য। দেখো এর মধ্যে এবার সামান্য নুন দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দেবো, আর হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই এটা রসটা নাও বানাতে পারো, কিন্তু এই রসটা বানিয়ে দেখো ঠিক ঢোকলার যেরকম স্বাদ তোমরা সেই স্বাদ পাবে। তোমরা কিন্তু ওরকমভাবে বানিয়ে এমনিই খেতে পারো। আমি একটু ঢোকলার ফ্লেভার দেওয়ার জন্য এইটা বানিয়ে নিচ্ছি। এবার দেখো এখানে 3টে বাটি আমি নিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। একটা সাইড দিয়ে দেখো কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরা এরকম বাটিতে করেও কিন্তু সার্ভ করতে পারো, আর বা এরকমভাবে খুলে ঢেলে নিয়ে কোনো প্লেটের মধ্যেও সার্ভ করতে পারো। দেখো কত সুন্দর লাগছে। দেখো প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি, বা এরকম এক একটা বাটি এক একজনকে বাড়িতে কিন্তু দিয়ে দিতে পারো, তারা চামচের সাহায্যে কেটে কেটে কিন্তু খেয়ে নিতে পারবে। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন রান্না করার ইচ্ছেটা বাড়িয়ে দেয়, আর আমাকে অনেক দূর নিয়ে যেতে কিন্তু সাহায্য করবে। তোমরা প্লিজ লাইক করো আর কমেন্ট করো তোমাদের ভিডিওটা কেমন লাগছে। এবার যে রসটা বানিয়ে রেখেছিলাম সেটা 1 চামচ 2 চামচ করে কিন্তু এই রেসিপিটার ওপরে আমি দিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা করে কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝাল টক মিষ্টি এত সুন্দর খেতে লাগবে না তোমরা। আর এটা যদি একটা খেতে পারে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। তোমরা বুঝতেই পারছো তাহলে কত সুন্দর রেসিপিটা হয়েছে। প্লিজ তোমরা একবার বাড়িতে বানিও। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানাও, যাতে আমারও ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। যখন তোমরা ভালো ভালো বেশ সুন্দর কমেন্ট করো সেগুলো পড়তে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা যারা নতুন বন্ধু দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। আমার চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো। থ্যাংক ইউ।